হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 8-এর অঙ্কের ক্লাস। আর এই ক্লাসে আমি কোষে দেখি 1.1 এর এই 5 দাগ থেকে পরপর অঙ্কগুলো করব। তো এটা হলো পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি এই 1 থেকে 4 দাগ পর্যন্ত করেছি, তোমরা সেই ভিডিওটি দেখো। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কও দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো। আর শুরুতে বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কেন কি এই চ্যানেলে তোমাদের বইয়ের সমস্ত অঙ্কগুলো ধারাবাহিকভাবে পরপর আপলোড করছি। ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে যে বেল চিহ্নটি আছে সেখানে অবশ্যই অন করে রাখবে, তাহলে আমি ভিডিও আপলোড করলে নোটিশ সবার আগে চলে যাবে তোমার মোবাইলে, সেখান থেকে তোমরা সবার আগে ভিডিওতে দেখতে পারবে। তো 5 দাগে আছে, আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার ও প্রস্থ 26 মিটার। পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গ মিটারে তাদের বাড়ি তৈরি করবে। তো এখানে ছবিটা আঁকলে সুবিধা হবে, তাহলে প্রথমে ছবিটা এঁকে নিতে হবে, জমির ছবি এবং যে জায়গাতে বাড়ি তৈরি করবে সেই জায়গাটার ছবি। তো আয়তাকার জায়গা, তাহলে এরকম একটা আয়তক্ষেত্রাকার জায়গা এঁকে নিলাম। এখন এর দৈর্ঘ্য আছে 48 মিটার আর প্রস্থ আছে 26 মিটার। এরপরে এখানে 4 মিটার করে ছেড়ে, এতটা করে জায়গা মনে করে ছেড়ে দিয়েছে, ছেড়ে এই জায়গার মধ্যে বাড়ি তৈরি করবে। তো এই টোটালটি যে 48 হয়, এদিকে 4 আর এদিকে 4 বাদ দিলে থাকবে 48 থেকে 4 4 8 বিয়োগ হবে, অর্থাৎ 40 হবে। আর এটা যেহেতু 26, এদিকে 4 আর এদিকে 4 বিয়োগ করলে 26 থেকে 4 আর 4 অর্থাৎ 8 বিয়োগ করলে আমরা পাবো 18। তো দৈর্ঘ্যপ্রস্থ সেভাবে বের করে দৈর্ঘ্যপ্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে লিখতে হবে যে পাপিয়াদের আয়তাকার জমির এখানে 4 মিটার জায়গা ছেড়ে বাড়ি তৈরি করেছে। তাহলে পাপিয়ারা যে জমিতে বা যে জমিতে বাড়ি তৈরি করবে তার দৈর্ঘ্য সমান। তাহলে মোট জমির দৈর্ঘ্য 48, তার থেকে বাদিকের 4 এবং ডান দিকের 4 বিয়োগ করছি, সমান 48 আর 4 আর 4 8, 48 মাইনাস 8 মিটার সমান 40 মিটার। আচ্ছা, প্রস্থ সমান 26 মিটার প্রস্থ, 26 মিটার। তাহলে 26 থেকে উপরের 4 মিটার এবং নিচের 4 মিটার বিয়োগ করতে হবে, তাহলে এই প্রস্থটা পাবো। তাহলে এই দৈর্ঘ্য পেলাম আর এই প্রস্থ পেলাম। এই জায়গাতে পাপিয়ারা বাড়ি তৈরি করবে। সমান 26 মাইনাস 8 মিটার, আর 26 থেকে 8 বিয়োগ করলে এটা হলো 16 মিটার। ক্ষেত্রফল সমান, আমরা জানি আয়তক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো 4 মিটারকেও ছেড়ে দিয়ে যে জমিটা থাকবে, যে জায়গাটা থাকবে, সেটাও কিন্তু একটা আয়তাকার জায়গা বা আয়তক্ষেত্রাকার জায়গা। তাহলে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে দৈর্ঘ্য আছে 40 মিটার, প্রস্থ আছে 18 মিটার। তাহলে দুটো যেহেতু মিটার, মিটার গুণ করলে আমরা পাই বর্গ মিটার। তো 4 দিয়ে 18 গুণ করি, 18, এখানে 4, 4 8 32, 2 হাতে 3, 4 1 4 3 7,
তাহলে এটা হলো 720 বর্গমিটার। তো এখানে প্রশ্ন ছিল পাপিয়ারা কত বর্গমিটারে তাদের বাড়ি তৈরি করবে। অতএব পাপিয়ারা 720 বর্গমিটার জমিতে তাদের বাড়ি তৈরি করবে। ছদিকে আছে আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে যার দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং প্রস্থ 8 সেন্টিমিটার। এ দীপু যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করত তবে তার ছবির কাগজের ক্ষেত্রফল কি পরিবর্তন হতো হিসাব করে লিখি। তারপরে এখানে ABCD এরকম 4 রকম শর্ত দেওয়া আছে, সেই শর্তে কীরকম পরিবর্তন হবে বলতে হবে। তো প্রথম এ দাগটা দেখি। তো এখানে প্রথম কত ক্ষেত্রফল আছে এই দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে পাবো। তারপরে দৈর্ঘ্য দ্বিগুণ করলে কত ক্ষেত্রফল হবে সেটাও আমরা দেখতে পাবো, হিসাব করব। তারপরে সেই ক্ষেত্রফলটা প্রথম ক্ষেত্রফলের কত গুণ হলো বা প্রথম ক্ষেত্রফলের চেয়ে বাড়লো না কমলো সেটা দেখে আমরা কি পরিবর্তন হলো বলতে পারবো। তাহলে প্রথমে লিখে নিতে হবে যে আয়তক্ষেত্রাকার কাগজের এ করছি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে 15 সেন্টিমিটার, কমা প্রস্থ সমান 8 সেন্টিমিটার। অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যায়। সমান দৈর্ঘ্য 15 সেন্টিমিটার আর প্রস্থ 8 সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার এটাও সেন্টিমিটার, তাহলে দুখানা সেন্টিমিটার গুণ করলে আমরা পাই বর্গ সেমি। তাহলে 8 এবং 15 গুণ করতে হবে। 5 8 40 0 হাতে 4 8 1 8 8 আর 4 12, অর্থাৎ এটা হলো 120 বর্গ সেমি। এরপরে বলা আছে যে প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল কি হবে। দৈর্ঘ্য দ্বিগুণ করলে দৈর্ঘ্য হয়, আগেকার দৈর্ঘ্য ছিল 15 সেন্টিমিটার, দ্বিগুণ করছি অর্থাৎ 2 দিয়ে গুণ করছি, বা দ্বিগুণটাকে আমরা ডবল বলতে পারি, ডবল করলাম। তাহলে 15 ডবল আমরা জানি 30 হয়, 15 দুগুণ 30 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য পেলাম 30 সেন্টিমিটার আর ক্ষেত্রফল হয় সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান এখনকার দৈর্ঘ্য 30 সেন্টিমিটার আর এখনকার প্রস্থ 8 সেন্টিমিটার। তাহলে বর্গ সেমি লিখতে হবে। 8 শূন্যটা নেই মনে করলে 3 8 24, তারপরে শূন্যটা আবার বসিয়ে দেব, তাহলে 240 বর্গ সেমি। এটা হলো দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার ক্ষেত্রফল। তো এখানে আগের ক্ষেত্রফল ছিল 120 বর্গ সেমি, এখন হয়েছে 240 বর্গ সেমি। সমান এখানেতে লেখা যায় 2 ইন্টু 120, অর্থাৎ 120কে ডবল করলে তবে আমরা 240 পাই।
বর্গ সেমি, তাহলে 2 ইন্টু এই যে 120 বর্গ সেমি, এটা ছিল প্রথমের ক্ষেত্রফল। তাহলে লিখব কি 2 ইন্টু প্রাথমিক ক্ষেত্রফল। তাহলে কি হলো, তাহলে প্রথমকার যে ক্ষেত্রফল ছিল তার দ্বিগুণ হলো। অতএব প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল আগের ক্ষেত্রফলের, বা আগের না লিখে আমি পূর্বের লিখছি, পূর্বের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। এরপরে 6 বি। বিতে আছে, যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল কি পরিবর্তন হতো হিসাব করি। তাহলে এখন দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করছে, তাহলে আমরা যেহেতু 6 বি করছি, তাহলে অঙ্কটা কিন্তু আবার প্রথম থেকে করতে হবে। যে আয়তাকার কাগজের দৈর্ঘ্য সমান 15 সেমি, প্রস্থ সমান 8 সেমি ও ক্ষেত্রফল সমান 15 ইন্টু 8 বর্গ সেমি। আর 8 আর 15 গুণ করলে আমরা জানি 120 হয়, 120 বর্গ সেমি। এই পর্যন্ত প্রথম অবস্থায় আছে। এরপর কি করতে হবে, প্রস্থ দ্বিগুণ করতে হবে। তাহলে প্রস্থ দ্বিগুণ করলে প্রস্থ হয়, প্রস্থ ছিল 8 সেন্টিমিটার, দ্বিগুণ মানে ডবল, অর্থাৎ 2 দ্বিগুণ, সমান 16 সেমি। তাহলে প্রস্থ হলো 16 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল হয় ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এখনকার দৈর্ঘ্য 15 সেন্টিমিটার ছিল, ওটা পাল্টায়নি। প্রস্থ 8 ছিল, সেটা 16 হয়েছে, 16 বর্গ সেন্টিমিটার সমান এই 15 এবং 16 গুণ করতে হবে। তাহলে 16 লিখলাম, এখানে 15 লিখলাম। 5 ছক 30, 0, হাতে 3, 5 একে 5 আর 3 8, 6 একে 6, 1 একে 1। তাহলে এটা হচ্ছে 6 4 2, তাহলে 240 বর্গ সেমি। এখন প্রথম ছিল 120, এখন হলো 240। তাহলে এটা আমরা 240 জায়গায় লিখতে পারি 2 ইন্টু 120, 120 ডবল করলে তবে 240 হয় বর্গ সেমি। তো 120 বর্গ সেমি এটা হলো প্রথমকার ক্ষেত্রফল। তাহলে সমান লিখতে পারি 2 ইন্টু প্রাথমিক ক্ষেত্রফল। অর্থাৎ কি হলো, অর্থাৎ প্রস্থ দ্বিগুণ করলে ক্ষেত্রফল দ্বিগুণ হবে। তাহলে আগের যে ভাষায় লিখেছি, উত্তর লিখেছি, এই ভাষাটাও সঠিক। আবার এখন যে ভাষাটা লিখলাম, এই ভাষাটাও কিন্তু সঠিক। তোমরা যে কোনো একটা ভাষায় লিখতে পারো।
এরপরে 6C। 6C-তে বলা আছে, তাহলে 6C ক্ষেত্রে কিন্তু এই লাইনটা ABC সবার জন্যে, এর জন্য এই লাইনটা, বির জন্য এই লাইনটা, সি এর জন্য এই লাইনটা। পরীক্ষাতে পড়লে এই লাইনটা দিয়ে কেবল এ দিতে পারে, এই চারটে একসঙ্গে পড়বে না। তো যাই হোক, সি 6C করছে কি, যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই দ্বিগুণ করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল এ নাম্বার ছবির কাগজের ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ হতে পারে হিসাব করি। তাহলে এখন কি হয়েছে, এখন এই এটার সাথে এ জুড়ে দিল, দেওয়ার পরে তার সাথে আবার সি এর বক্তব্যগুলো জুড়ে দিয়েছে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে প্রথম ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল বের করে প্রস্থ দ্বিগুণ করলে কত ক্ষেত্রফল হয় সেটা বের করতে হবে। আর দৈর্ঘ্য প্রস্থ দুজনকেই দ্বিগুণ করলে কত ক্ষেত্রফল এই ক্ষেত্রফলের কত গুণ হবে সেটা বের করতে হবে। তো এখানে প্রথম লিখে নেব যে আয়তাকার কাগজের দৈর্ঘ্য সমান 15 সেন্টিমিটার, প্রস্থ সমান 8 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান দৈর্ঘ্য 15 আর প্রস্থ 8, এখানে লিখব বর্গ সেমি। তাহলে এটা 8 15 120 বর্গ সেমি হলো। তো এবার এখানে প্রশ্ন আছে কি, প্রশ্ন আছে যে দৈর্ঘ্য প্রস্থ উভয়কে দ্বিগুণ করলে এ নাম্বার ছবির কাগজের ক্ষেত্রফলে কত গুণ হবে। তাহলে এ নাম্বার ছবিতে কি ছিল, দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল কি হয় সেটা ছিল। তাহলে এখন দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত হয় দেখে নিই। দৈর্ঘ্য দ্বিগুণ করলে দৈর্ঘ্য হয় সমান 15 ইন্টু 2, অর্থাৎ দ্বিগুণ করছি মানে 2 দিয়ে গুণ করছি, এটা হলো সমান 30 সেমি এবং ক্ষেত্রফল হয় সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এটা হবে, দৈর্ঘ্য আছে 30 সেন্টিমিটার আর প্রস্থ আছে 8 সেন্টিমিটার, তো এটা লিখব বর্গ সেমি। তাহলে 3 8 24, অর্থাৎ এটা হলো 240 বর্গ সেমি। তাহলে এটাই পর্যন্ত থাক। এবার পরবর্তী সি দাগে বলা আছে কি, দৈর্ঘ্য প্রস্থ উভয়কেই দ্বিগুণ করছে। তাহলে দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কে দ্বিগুণ করলে দৈর্ঘ্য হয় বা দৈর্ঘ্য সমান 15 ইন্টু 2 সেমি সমান 30 সেমি ও প্রস্থ সমান 8 ইন্টু 2 সেমি সমান 16 সেমি এবং ক্ষেত্রফল হয় সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ
সমান দৈর্ঘ্য আছে 30 আর প্রস্থ আছে 8 দুগুণ 16 বর্গ সেমি সমান 3 × 48 তার সাথে 0 তাহলে 480 বর্গ সেমি। এখন যে এ নাম্বার প্রশ্নে অনুযায়ী আমাদের ক্ষেত্রফল বেরিয়েছিল এই 420 বর্গ সেমি, আর এখন ক্ষেত্রফল বেরোলো এই 480 বর্গ সেমি। তাহলে এই ক্ষেত্রফলটা এর কত গুণ সেটা বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি সমান 2 ইন্টু কারণ 240কে ডবল করলে তবে 480 হয়, তাহলে 2 ইন্টু 240 লিখলাম। তাহলে 240কে 2 দিয়ে গুণ করলে 480 হয়, সেই জন্য লিখলাম কি 2 ইন্টু 240 বর্গ সেমি। তাহলে কি হলো, তাহলে এই এর এটা দ্বিগুণ হলো। তাহলে অতএব তাহলে লিখলাম 2 ইন্টু এটাকে লিখবো কি, এটাকে লিখবো 2 ইন্টু এ নাম্বার ছবির কাগজের ক্ষেত্রফল, 2 ইন্টু এ নাম্বার ছবির ক্ষেত্রফল। তাহলে উত্তর কি লিখবো, এখানে আছে ক্ষেত্রফলে কত গুণ হবে। অতএব দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কে দ্বিগুণ করলে দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কে দ্বিগুণ করলে ছবির কাগজের ক্ষেত্রফল ছবির কাগজের ক্ষেত্রফল এ নাম্বার ছবির কাগজের ক্ষেত্রফলের ছবির কাগজের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। এরপরে 6 ডি, ছয়ের ডিতে আছে কিন্তু দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই অর্ধেক করত তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো হিসাব করে দেখি। এবার দৈর্ঘ্য অর্ধেক করবে, প্রস্থও অর্ধেক করবে। তাহলে আয়তাকার কাগজের দৈর্ঘ্য প্রস্থ আবার প্রথম থেকে লিখে নিই। আয়তাকার কাগজের দৈর্ঘ্য সমান 15 সেমি, প্রস্থ সমান 8 সেমি এবং ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান 15 ইন্টু 8 বর্গ সেমি। আর 8 15 আমরা জানি 120 হয়, তাহলে 120 বর্গ সেমি। এবার দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কে অর্ধেক করলে দৈর্ঘ্য হবে 15 ছিল, তাকে 2 দিয়ে ভাগ, 15/2 সেমি। তাহলে 2 দিয়ে ভাগ করলে অর্ধেক হয়ে যায়। ও প্রস্থ
সমান 8/2 সেমি। এটা এটা কাটাকুটি হবে, 15 বিজোড় সংখ্যা বলে 2 দিয়ে কাটবে না, 8 জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে কাটবে, কাটলে বা 2 দিয়ে 8কে ভাগ করলে 4 সেন্টিমিটার হবে। এবং ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান দৈর্ঘ্য আছে 15/2 আর প্রস্থ আছে 4। এখানে লিখতে হবে বর্গ সেমি। ক্ষেত্রফল একক, এককে সবসময় বর্গ কথাটা থাকবে। তাহলে সমান দিলাম 4 এবং 2 কাটাকুটি করলে 2 × 2 = 4, 15 আর 15 × 2 = 30, তাহলে এটা হলো 30 বর্গ সেমি। তো প্রথমকার ক্ষেত্রফল ছিল 120। তাহলে আমরা কি করতে পারি, 120 বর্গ সেমি তাকে 30 বর্গ সেমি দিয়ে ভাগ করতে পারি। না, উল্টো করলাম, উপরে হবে 30 বর্গ সেমি, তাকে 120 বর্গ সেমি দিয়ে ভাগ করব। কাটাকুটি করলে 3 × 1 = 3, 3 × 4 = 12 সমান 1/4। তাহলে কি হলো, তাহলে ক্ষেত্রফল হবে প্রথমকার ক্ষেত্রফলের 1/4 অংশ। অতএব ক্ষেত্রফল প্রাথমিক ক্ষেত্রফলের 1/4 অংশ, বা এটা অন্য ভাষায় বলা যায় 1/4। 1/4 হবে। এরপরে আছে 7 দাগ, আমি 3টি বর্গক্ষেত্রাকার কাগজ কাটি এবং ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে দেখি। আমি 3টি বর্গক্ষেত্রাকার কাগজ কাটলাম, তাহলে যদি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় আর দৈর্ঘ্য অর্ধেক করা হয়, তো এখানে দৈর্ঘ্য প্রস্থ কিচ্ছু বলা নেই, সুতরাং দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্য ধরে নেব a এবং প্রস্থ ধরে নেব b। তোমরা দৈর্ঘ্য x ধরতে পারো, প্রস্থ y ধরতে পারো। তো ক্ষেত্রফলে কিরূপ পরিবর্তন হবে, তাহলে এখানে বর্গক্ষেত্রাকার, আমি 3টি বর্গক্ষেত্রাকার কাগজ কাটি এবং ক্ষেত্রফলে কিরূপ পরিবর্তন হবে দেখি। দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, দৈর্ঘ্য অর্ধেক করা হলো। আচ্ছা, বর্গাকার কাগজের বর্গক্ষেত্রাকার কাগজের এখানে ধরি লিখি, ধরি বর্গক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য সমান a একক। একক মানে এখানে মিটার হতে পারে বা সেন্টিমিটার হতে পারে, কিছু তো একক বলা নেই, সেই জন্য a একক ধরলাম। ও প্রস্থ সমান b একক। না, এখানে যেহেতু বর্গক্ষেত্র সেহেতু প্রস্থ থাকবে না, তাহলে ধরি বর্গক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য সমান a একক। অতএব ক্ষেত্রফল সমান, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বাহু স্কোয়ার লিখতে পারি বা বাহু ইন্টু বাহু লিখতে পারি। তো এখানে a ছিল, তাহলে a স্কোয়ার, এটা লিখব বর্গ একক, কারণ স্কোয়ার যেহেতু স্কোয়ার মানে বর্গ, তাহলে a এর বর্গ a স্কোয়ার, এককের বর্গ বর্গ একক। তাহলে এখন আছে যে দৈর্ঘ্য দ্বিগুণ করলে, দৈর্ঘ্য হয়, দৈর্ঘ্য ছিল a একক, তাই দ্বিগুণ করছি অর্থাৎ ডবল করছি,
তাহলে ডবল করলে বা 2 দিয়ে গুণ করলে 2a একক হবে এবং ক্ষেত্রফল হবে সমান, এখন বাহু স্কোয়ার, বাহু তো এখন আর এ নেই, 2a হয়ে গেছে, তাহলে 2a তার হোল স্কোয়ার লিখতে হবে, এখানে লিখতে হবে বর্গ একক। 2a হোল স্কোয়ার মানে হলো 2a ইন্টু 2a, তাহলে 2 2 4, এ আর এ গুণ করলে a স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল 4a স্কোয়ার বর্গ একক। তাহলে আমাকে দেখতে হবে যে প্রথমকার ক্ষেত্রফল a স্কোয়ার ছিল, এখন হয়ে গেল 4a স্কোয়ার, তাহলে এটা 4 ইন্টু a স্কোয়ারটা হচ্ছে প্রাথমিক ক্ষেত্রফল, প্রাথমিক ক্ষেত্রফল। তাহলে এখানে কি পেলাম, এখানে পেলাম কি, যদি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় ক্ষেত্রফল হবে 4 গুণ। অতএব দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল 4 গুণ হবে। এটা 7-এর এ ছিল, 7-এর এ, এবার 7-এর বি। 7-এর বিতে বলা আছে যে দৈর্ঘ্য অর্ধেক করা হলে কি হবে। তো এখানে প্রথম থেকে লিখি যে মনে করি বর্গাকার কাগজের দৈর্ঘ্য সমান a একক। তাহলে এখানে দৈর্ঘ্য বলতে প্রতিটি বাহুর দৈর্ঘ্য বোঝাচ্ছে, কারণ বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, সেই জন্য এখানে কেবল দৈর্ঘ্য লিখলেই এটা প্রতিটি দৈর্ঘ্যকে বোঝায়। তাহলে ক্ষেত্রফল সমান a স্কোয়ার বর্গ একক, ক্ষেত্রফল সমান a স্কোয়ার বর্গ একক। তারপরে আছে দৈর্ঘ্য অর্ধেক করলে দৈর্ঘ্য হয় সমান a/2 একক এবং ক্ষেত্রফল হয় সমান, এখন বাহু স্কোয়ার মানে a/2 তার হোল স্কোয়ার, এটা হবে বর্গ একক সমান a স্কোয়ার, আর 2 এর স্কোয়ার এটা হবে 4 বর্গ একক সমান 4 মানে এটা 1 এর 4 ইন্টু a স্কোয়ার বর্গ একক, আর এই যে a স্কোয়ার বর্গ একক এটা ছিল প্রথমকার ক্ষেত্রফল, তাহলে সমান 1 এর 4 ইন্টু প্রাথমিক ক্ষেত্রফল, তাহলে কি হলো, অর্থাৎ দৈর্ঘ্য অর্ধেক করলে ক্ষেত্রফল প্রাথমিক ক্ষেত্রফলের 1 এর 4 অংশ বা 1/4 হবে।
এরপর 8-এর দাগ। আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 7.2 মিটার, 5.5 মিটার ও 4.2 মিটার। ঘরে 3 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া একটি জানালা এবং 2.25 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া মাপের দুটি জানালা আছে। এখন প্রথমে এ বলা আছে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত হিসাব করি। মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে 62 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে দেখি। তারপরে বাকি প্রশ্নগুলো পরে পড়ছি। তাহলে এই প্রথমটার উত্তর আগে করে নিই। তাহলে প্রথম করতে হবে কি, মেঝের ক্ষেত্রফল হিসাব করতে হবে আর প্রতি বর্গমিটার 62 টাকা হিসাবে 62 টাকা হিসাবে সিমেন্ট করতে কত টাকা খরচ পড়বে সেটা বের করতে হবে। তো আমাদের মেঝের ক্ষেত্রফল দরকার, তাহলে মেঝের ক্ষেত্রফল বের করতে গেলে মেঝের দৈর্ঘ্য দরকার আর প্রস্থ দরকার। এখানে বলা আছে পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 7.2 মিটার, 5.5 মিটার ও 4.2 মিটার। তাহলে এই ক্লাবের ঘরের দৈর্ঘ্য প্রস্থ যত হবে মেঝের দৈর্ঘ্য প্রস্থ তত হবে। তাহলে এই 7.2 মিটার এটা ঘরের দৈর্ঘ্য মানে মেঝের দৈর্ঘ্য, 5.25 মিটার এটা মেঝের প্রস্থ বা ঘরের প্রস্থ। তাহলে মেঝের দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা। ঘরের দৈর্ঘ্য প্রস্থ আর মেঝের দৈর্ঘ্য প্রস্থ একই। তাহলে 8-এর এ, তাহলে লিখতে হবে ক্লাব ঘরের মেঝের দৈর্ঘ্য ক্লাব ঘরের মেঝের দৈর্ঘ্য সমান 7.2 মিটার ও প্রস্থ সমান 5.5 মিটার। মেঝের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান দৈর্ঘ্য হলো 7.2 আর প্রস্থ হলো 5.5। এখানে লিখতে হবে বর্গমিটার। 7.2 এবং 5.5 গুণ করতে হবে। তাহলে এখানে 72 লিখলাম আর 5.5 না লিখে এখানে 55 লিখলাম। 5 2 10 0 হাতে 1, 5 7 35 আর 1 36। এটাও তো 5 দিয়ে গুণ করে 360 হবে। 0 6 9 3, তাহলে পেলাম 3 9 6 0। এখানে একটা দুটো সংখ্যার আগে দশমিক, তাহলে 39.6 বর্গমিটার হবে। আচ্ছা, 39.60 মানে 39.6। এবার মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটার 62 টাকা খরচ হচ্ছে, তাহলে মোট খরচ হিসাব করতে হবে। তাহলে এখানে ঐকিক নিয়ম করব যে 1 বর্গমিটার সিমেন্ট করতে খরচ হয় সমান 62 টাকা। তাহলে এখানে আছে 39.60, শূন্য দেব না, 39.6 বর্গমিটার সিমেন্ট করতে খরচ হয় সমান এটা 62, তার সাথে গুণ হবে 39.6 টাকা। তাহলে 39.6কে 62 দিয়ে গুণ করতে হবে। 3 9 6 দশমিকটা বাদ দিয়ে লিখলাম আর নিচে লিখব 62। 6 2 12 2 হাতে 1, 9 2 18 1 19 হাতে 1, 6 6 1 7, 6 6 36 6 হাতে 3, 6 9 54 আর 3 ছিল 54 3 57 7 হাতে 5, 3 6 18 আর 5 23। তাহলে এখানে পেলাম 2
9 আর 6 মিলে 15 5 হাতে 1 সাথে সাথে 14 আর 1 15 হাতে আবার 1 এখানে 4 এখানে 2 তাহলে এটা হবে 2 4 5 5 2 দশমিকের আগে একটা সংখ্যা দশমিকের পরে একটা সংখ্যা তাহলে এখানে দশমিক দেবো যেহেতু এটা টাকা সেই জন্য একটা শূন্য দেব টাকা হলে দশমিকের পরে দুখানা অঙ্ক রাখতে হয় তাহলে 2455.20 টাকা তাহলে এখানে লিখতে হবে অতএব মেঝের ক্ষেত্রফল সমান 39.6 বর্গমিটার এবং মেঝে সিমেন্ট করতে খরচ পড়ে খরচ পড়ে 2455.20 টাকা তাহলে এটা হলো 8 এ এরপরে 8 বি দরজা ও জানালা বাদে ভিতরের 4 দেয়ালের ক্ষেত্রফল হিসাব করে লিখি তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফল বের করতে হবে তার থেকে একটি দরজা ও দুটি জানালার ক্ষেত্রফল বিয়োগ করতে হবে তাহলে প্রথম 4 দেয়ালের ক্ষেত্রফল বের করে নিই এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে তাহলে সেটা লিখে নিতে হবে ক্লাব ঘরের দৈর্ঘ্য সমান 7.2 মিটার কমা প্রস্থ সমান 5.5 মিটার আর উচ্চতা সমান 4.2 মিটার তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফল সমান 2 ইন্টু এটা 4 দেয়ালের ক্ষেত্রফলের সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা সমান 2 দিলাম দৈর্ঘ্য আছে 7.2 তাহলে 7.2 দিলাম আর প্রস্থ আছে 5.5 দিলাম ইন্টু উচ্চতা আছে 4.2 আর যেহেতু এটা ক্ষেত্রফল সেহেতু এখানে বর্গমিটার লিখতে হবে সমান 2 আচ্ছা 7.2 আর 5.2 মানে 5.5 যোগ করতে হবে 7.2 5.5 5 আর 2 7 7 5 12 তাহলে এটা হলো 12.7 ইন্টু 4.2 তাহলে এই তিনটি সংখ্যা পরপর গুণ করতে হবে 1 2 7 তাকে গুণ করব 42 দিয়ে দশমিক পরে বসাচ্ছি 7 দুগুণে 14 4 হাতে 1 2 দুগুণে 4 এর 5 2 1 কে 2 4 7 28 8 হাতে 2 4 7 28 8 হাতে 2 4 দুগুণে 8 10 10 শূন্য হাতে 1 4 1 কে 4 আর 1 5 এখানে 4 8 5 13 3 হাতে 1 তাহলে এটা 3 হলো এখানে 5 হলো তাহলে সমান আচ্ছা এই যে সংখ্যাটা পেলাম একে আবার 2 দিয়ে গুণ 4 দুগুণে 8 3 দুগুণে 6 3 দুগুণে 6 5 দুগুণে 10 তাহলে এটা হলো আচ্ছা এটা ছিল বর্গ মিটার সমান 1066 8 এখানে দশমিকের পরে একটা এখানে একটা দুটো তাহলে দশমিকের পরে দুটো সংখ্যা থাকবে অর্থাৎ এটা এত বর্গমিটার
তাহলে এটা হলো 4 দেয়ালের ক্ষেত্রফল। তাহলে এর থেকে বিয়োগ করতে হবে, আর সেখানে বলা আছে কি যে দরজা ও জানালা বাদে। তাহলে একটি দরজা আর দুটি জানালার মোট ক্ষেত্রফল বের করব। একটি দরজা ও দুটি জানালার মোট ক্ষেত্রফল সমান, তাহলে একটি এখানে 3 মিটার লম্বা আর 1.8 মিটার চওড়া একটা জানালা আছে। তাহলে এর দৈর্ঘ্য 3 মিটার আর প্রস্থ 1.8 মিটার। গুণ করলাম, তাহলে একটা দরজার ক্ষেত্রফল পেলাম, ইন্টু দুটো জানালা আছে তাহলে 2 দিলাম, 2 দিয়ে এখানে বলা আছে কি যে 2.25 মিটার লম্বা, অর্থাৎ এটা দৈর্ঘ্য 2.25 মিটার লম্বা, 2.25, আর এখানে চওড়া আছে 1.8 মিটার, তাহলে 1.8 এর দৈর্ঘ্য প্রস্থ গুণ করে এটা জানালার ক্ষেত্রফল পাবো। একে 2 দিয়ে গুণ করলাম কারণ দুখানা জানালা আছে, তাহলে এটা যে হিসাব করে বেরোবে এটা বর্গমিটার। তাহলে এটা একটা জানালার জন্য দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর একটা দরজার জন্য দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর দুটো জানালা আছে 2 দিলাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে সমান 3 8 54 আমরা জানি, তাহলে 5.4 হলো 54 প্লাস 2 ইন্টু 2.25, তাকে 18 দিয়ে গুণ, 2.25 তাকে 1.8 দিয়ে গুণ, দশমিকগুলো এখন ভাববো না। তাহলে 5 8 40 শূন্য, 5 8 40 শূন্য, হাতে 4, 8 2 16, আর হাতে 4 ছিল 20, 20 শূন্য হাতে 2, 8 2 16 আর 2 18, 1 দিয়ে 225কে গুণ করলে 225ই হবে। তাহলে এখানে 0, এখানে 5, আর এখানে 10 শূন্য, হাতে 1, এখানে 4, তাহলে পেলাম 2 ইন্টু, আচ্ছা দশমিক আছে, দশমিকের মধ্যে দুটো, এখানে একটা, 3টে সংখ্যা 1 2 3, এটা হবে 4.05, পরের শূন্যটা দেব না, এটা বর্গমিটার। তো সমান এখানে একে আবার 2 দিয়ে গুণ, তাহলে 5.4 প্লাস 4.05কে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 2 10 শূন্য, হাতে 1, 2 0 0 1 বসালাম, 4 2 8, তাহলে এটা হবে 8.1 বর্গ সেমি। এটা সমান 5.4 তোমরা যে রাফ ক্যালকুলেশনগুলো করবে এগুলো পাশে রাখবে, কাটবে না। তাহলে এটা হলো 5.85 13, তো এটা হচ্ছে 13.5। তাহলে কি হলো, এটা 13.5টা হলো একখানা দরজা আর 2খানা জানালার মোট ক্ষেত্রফল। আর ঘরের মেঝের ক্ষেত্রফল, এই 4 দেওয়ালের ক্ষেত্রফল ছিল 106.68। তো এখন এখানে লিখতে হবে দরজা ও জানালা বাদে 4 দেয়ালের ক্ষেত্রফল। চার দেয়ালের ক্ষেত্রফল সমান 106.68, তার থেকে বিয়োগ করতে হবে 13.5 বর্গমিটার।
106.68 আর নিচে 13.5। বাকি জায়গাগুলো শূন্য দিয়ে মেকআপ করি। তো 0 আর 8 দিলে 8 হয়, 5 আর 1 দিলে 6 হয়, দশমিক এখানে 3 আর 3 দিলে 6, 3 আর 3 দিলে 6, 1 আর 9 দিলে 10, হাতে 1, 1 আর 0 দিলে 1 লিখব না। তাহলে এটা হলো 93.18 বর্গমিটার। এরপরে 8-এর সি। আচ্ছা, 8-এর সিতে আছে ঘরের ভিতরের ছাদের ক্ষেত্রফল হিসাব করে লিখি। অ্যাকচুয়ালি মেঝের যে ক্ষেত্রফল, ছাদের এই একই ক্ষেত্রফল। মেঝের ক্ষেত্রফল আমরা আগে বের করেছি, তো ওর সাথেই সমান হবে। মেঝের ক্ষেত্রফল যা হবে ছাদের ক্ষেত্রফল তাই হবে। তাহলে ছাদের দৈর্ঘ্য মেঝের দৈর্ঘ্যের সমান, ছাদের প্রস্থ মেঝের প্রস্থের সমান, বা অন্যভাবে বলা যায় ঘরের যা দৈর্ঘ্য সেটাই ছাদের দৈর্ঘ্য, ঘরের যা প্রস্থ সেটাই কিন্তু ছাদের প্রস্থ। তাহলে ছাদের দৈর্ঘ্য সমান 7.2 মিটার। আচ্ছা, প্রস্থ হলো 5.5 মিটার। 5.5 মিটার। তাহলে ছাদের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান দৈর্ঘ্য 7.2 আর প্রস্থ 5.5 বর্গমিটার। 7.2কে 5.5 দিয়ে গুণ করতে হবে। 5 দুগুণ 10-এর 0, হাতে 1, 5 সাথে 35-এর 1, 36, 360 হলো। 5 দিয়ে আবার গুণ করলে 360ই হবে। এটা 0, 6, 9, 3। তাহলে সমান, আচ্ছা দুটো সংখ্যার আগে দশমিক, তাহলে এইটা হবে, শূন্যটা দেব না। তাহলে সমান 39.6 বর্গমিটার। অতএব ছাদের ক্ষেত্রফল সমান 39.6 বর্গমিটার। এরপরে 8-এর ডি। প্রতি বর্গমিটারে 12 টাকা হিসাবে দরজা ও জানালা বাদে ঘরের ভিতরের দিকে চার দেয়াল ও ছাদ চুনকাম করতে কত খরচ পড়বে হিসাব করে লিখি। তাহলে আমাকে চার দেয়ালের ক্ষেত্রফল বের করতে হবে, তার থেকে দরজা ও জানালার ক্ষেত্রফল বিয়োগ করতে হবে, তারপরে ছাদের ক্ষেত্রফল বের করতে হবে, ছাদের ক্ষেত্রফল যোগ করতে হবে, যোগ করে মোট যে ক্ষেত্রফল হলো তাকে 12 দিয়ে গুণ। তো তাহলে শুরু করে দিই। আমাকে বের করতে হবে যে দরজা ও জানালা বাদ দিয়ে চার দেয়ালের ক্ষেত্রফল, যেটা আমি এইখানে করেছি, এই 8-এর বিতে করেছি। ঠিক এইগুলো আবার লিখব। এইখানে সমস্ত লেখার পরে এই বিয়োগ করে তাহলে বিয়োগ করে পাবো 93.18। এটা হলো দরজা জানলা বাদ দিয়ে চার দেয়ালের ক্ষেত্রফল। তো আমি এখানে পুনরায় লিখতে চাইছি না, ভিডিওটা অযথা লম্বা হয়ে যাবে। তোমরা ডি দাগে এখান থেকে লিখবে, ক্লাব ঘরের দৈর্ঘ্য এখান থেকে শুরু করে একদম এই 93.18 পর্যন্ত। তো আমি ভিডিওটা ছোট করার জন্য জাস্ট এখান থেকে শুরু করব, এই লাইন থেকে শুরু করব। তাহলে এখানে লিখলাম যে দরজা ও জানালা বাদে ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল
চার দেয়ালে ক্ষেত্রফল সমান এখানে ছিল 93.18 ক্ষেত্রফল সমান 93.18 বর্গমিটার। এটা কিন্তু 93.18 বলবো না, দশমিকের পরের সংখ্যাগুলোকে অঙ্কের নামগুলো বলতে হয়। যেমন এই অঙ্কের নাম 1, এই অঙ্ক হলো 8, তাহলে 93.18 বর্গমিটার। এরপরে ছাদের ক্ষেত্রফলটা আমি এখানে করে দেখাই, যদিও আগের অঙ্কে করেছি, এখানে ছাদের ক্ষেত্রফল করেছি। তো এটা লেখাটা বেশ ছোট আছে। ছাদের দৈর্ঘ্য সমান 7.2 মিটার, প্রস্থ সমান 5.5 মিটার, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা হলো 39.6 মিটার বর্গমিটার। এখানে একটা কথা বলে রাখি, এই অঙ্কগুলো যখন পড়বে এই চারটে কিন্তু একসঙ্গে পরীক্ষাতে আসবে না, যে কোনো একটা আসবে। তাহলে যখন একটা আসবে তখন কিন্তু আমাকে একদম প্রথম থেকে করে করে আসতে হবে। যদি ডিটা মনে করো ডিটা পড়লো, তাহলে তুমি হঠাৎ যদি ডি এরটা পড়ে, তাহলে দরজা ও জানালা বাদে ঘরের চার দেয়ালে ক্ষেত্রফল বলে এটা লিখতে পারবে না। সেটা কি করে এলো, কিভাবে এলো, তার জন্য তোমাকে কিন্তু এই প্রথম থেকে শুরু করে অঙ্ক করে করে এই পর্যন্ত আসতে হবে। তারপরে ওই পর্যন্ত আসার পরে ছাদের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা, এই দৈর্ঘ্যপ্রস্থ নিয়ে ক্ষেত্রফল বের করতে হবে। এরপরে এই দুটো ক্ষেত্রফল যোগ করতে হবে। তাহলে মোট ক্ষেত্রফল সমান 93.18, আর এখানে আছে 39.6 বর্গমিটার। তাহলে 93.18 তার সাথে যোগ করতে হবে 39.6, ডান দিকে শূন্য বসিয়ে দিলাম। তাহলে এটা হলো, এটা যোগ করছি তো 8, 1 আর 6 মিলে 7, 3 আর 9 12, 2 হাতে 1, 3 9 12 আর 1 13। তাহলে এটা হলো 132.78 বর্গমিটার। এরপরে ঐকিক নিয়ম করব। প্রশ্নে আছে প্রতি বর্গমিটারের জন্য 12 টাকা খরচ হয়। তো চার দেয়াল ও ছাদ চুনকাম করতে হবে। তো 1 বর্গমিটার চুনকাম করতে খরচ হয় সমান 12 টাকা। তাহলে এরপরে আছে 132.78 বর্গমিটার চুনকাম করতে খরচ হয় সমান 12 ইন্টু 132.78 টাকা। তাহলে 132.78 একে গুণ করতে হয় 12 দিয়ে, 8 দুগুণ 16, 6 হাতে 1, 7 দুগুণ 14 আর 1 15, 5 হাতে 1, 2 দুগুণ 4 হাতে 1 ছিল 5, 4 আর 1 5, 3 দুগুণ 6, 2 1 2। এবার 1 দিয়ে 8 1 8, 7 1 7, 2 1 2, 3 1 3, 1 1 1। এখানে 6 8 5 13, 3 হাতে 1, 7 5 12 আর হাতে 1 ছিল 13, 3 হাতে আবার 1, 6 আর 2 8, হাতে 1 9, 6 1। তো এটা 5, তাহলে কি হলো 2 আর 3 5 হয়। তাহলে দশমিক আছে, দশমিকের পরে দুটো সংখ্যা আছে, তো এটা তাহলে এখানে লিখব সমান 1 5 9 3.36
টাকা। তাহলে অতএব প্রশ্ন ছিল কি? প্রশ্ন ছিল যে চার দেয়াল না জানলা, দরজা জানলা বাদে ঘরের ভিতরের দিকে 4 দেয়াল ও ছাদ চুনকাম করতে কত খরচ পড়বে? তাহলে আমি এখানে শর্টে লিখব, অতএব চুনকাম করতে মোট 1593.30 টাকা, না 36 টাকা খরচ পড়বে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে, যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো করবে এবং লাইক করবে। আর কী ধরনের ভিডিও পেতে চাও বা কোন পেজের ভিডিও তোমরা চাও সেটা কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। ধন্যবাদ।